गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के अनलाइन टिउशनेर आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 7 एर 21 नम्बर अध्याय अर्थात चतुर्भुज अंकनेर जे अध्यायटी रयेछे तार पार्ट 3 निये आलोचना करब। पार्ट 3 ते आजके आमी तोमादेर एई 3 दागेर 1 থেকে 5 पर्यन्त जे अंकगुली रयेछे सेई अंकगुली समाधान कराबो। चलो ताहले आजकेर भिडियोटी शुरू करी। যদি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 3 এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, একটি সামান্তরিক LAND আঁকি যার LA সমান হচ্ছে 6.6 সেমি, AN সমান হচ্ছে 5.4 সেমি এবং LAN সমান হচ্ছে 45 ডিগ্রি। এখানে দেখো সামান্তরিকের আমাদের কি হয়, সামান্তরিকের যে জোড়া বাহুগুলো রয়েছে তারা পরস্পরকে সমান এবং সমান্তরাল হয়। যদি কোনো সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। যদি এখানে যে সামান্তরিকটা আঁকার কথা বলা হচ্ছে, যদি আমরা একটা খসড়াভাবে আঁকার চেষ্টা করি LAND, এখানে দেখো এ কোণের মান বলা হয়েছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখানে একটা লম্বা করে দাগ নিয়ে নেব, এখানে হচ্ছে এখানে এ নাম দিব, এখানে হচ্ছে এই যে এই বিন্দুতে হচ্ছে আমরা 45 ডিগ্রি কোণ এঁকে নেব। 90 ডিগ্রি প্রথমে আঁকবো, তারপর হচ্ছে একে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে 45 ডিগ্রি। এখানে LAN, তাহলে এখানে L হয়ে গেল, এ এখানে N হবে। তাহলে এ আর N যদি এখানে হয় তাহলে AN এর মান কত দেওয়া আছে দেখো 5.4 সেমি। তাহলে এখান থেকে আমরা 5.4 সেমি কেটে নেব, দিয়ে নাম দেব N। এটা যদি AN হয়ে গেল 5.4, তাহলে এখানে দেখো LA বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 6.6 সেমি। এই 6.6 সেমিটা আমরা এখান থেকে এখানে কেটে নেব। এখান থেকে এ পর্যন্ত কাটা হলো। তাহলে দেখো এই AN বাহুর সঙ্গে কি হবে, এখান থেকে তাহলে LAN এখানে নিশ্চয়ই D হবে। তাহলে এই L আর D এর মান কত হবে দেখো, এই AN এর দৈর্ঘ্য যত হবে LD এর মানও তাই তত হবে, কারণ সামান্তরিকের এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে। তাহলে AN যতটা আছে সেটা নিব, নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। আবার অনুরূপভাবে LA যেটা রয়েছে সেটা আমরা নিব, দিয়ে এখান থেকে এখানে কেটে নেব। যেখানে আমরা ছেদ করলে সেই বিন্দুতে আমরা এটাকে যোগ করে দেবো, তাহলে আমাদের কিন্তু সামান্তরিকটা হয়ে যাবে। তাহলে দেখো চলো তাহলে আমরা প্রথমের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা শুরু করি। এখানে দেখো প্রথমের যে সেমিগুলো রয়েছে সেই সেমিগুলো আমরা করে নেব। দেখো আমি কিন্তু অঙ্কগুলো তোমাদের কলম দিয়ে করাবো, তোমরা কিন্তু অবশ্যই রুল দিয়ে করবে খাতাতে, কারণ হচ্ছে যদি রুল দিয়ে করা হয় তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, যেহেতু রুলের লেখাগুলো কি হচ্ছে অস্পষ্ট হবে। তাহলে দেখো প্রথমে কত সেমি রয়েছে, একটা হচ্ছে LA হচ্ছে 6.6 সেমি, আমরা প্রথমে 6.6 সেমিটা কেটে নেব। তাহলে এটা আমাদের 0, দেখো 6 কোথায়, এটা আমাদের 6, তারপরে এটা 5 আর এখানে হচ্ছে 6.6 আমরা কেটে নিলাম। তারপরে কি রয়েছে দেখো আরেকটা রয়েছে 5.4 সেমি AN, তাহলে 5.4 সেমি আমরা এখানে নিয়ে নেব। এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 5, তারপর 1 2 3 4 এই পর্যন্ত হচ্ছে 5.4 নিয়ে নিলাম। এবার যে নাম দেওয়া রয়েছে দেখো প্রথমে 6.6, এটা হচ্ছে 6.6 সেমি, এটার নাম দেওয়া রয়েছে কি L, আর এটা হচ্ছে A, আর এটার নাম দেওয়া হচ্ছে 5.4 সেমি এটা দৈর্ঘ্য, আর এটার নাম দেওয়া রয়েছে কি দেখো A আর N। আর আমাদের দেখো একটা 45 ডিগ্রি কোণ রয়েছে, সেই কোণটা কিন্তু আমরা চিত্রর মাঝেই কিন্তু এঁকে নেব। তাহলে এবার আমরা কি করব দেখো একটা লম্বা করে দাগ নিয়ে নেব, সরলরেখাংশ নিয়ে নেব আমরা খাতাতে। তাহলে দেখো লম্বা করে সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার আমরা এই যে বাহুটা ছিল এটা দৈর্ঘ্য কি ছিল দেখো A আর N ছিল, এই বাহুটার নাম ছিল AN। তাহলে AN যেটা আমাদের মান আসছে, তাহলে দেখো আমরা এখানে হচ্ছে A আর এখানে N নেব, এখানে LAND ছিল যখন আমরা খসড়াতে আঁকলাম, তাহলে AN যেটা রয়েছে সেটা আমি মেপে নেব। তাহলে দেখো রুল কম্পাস দিয়ে হচ্ছে আমরা A আর N বিন্দুটা আমরা কি করব দেখো পর্যন্ত আমরা দেখো নিয়ে নিলাম। এবার এটা যখন আমরা নিয়ে নিলাম তখন দেখো এখানে আমি বসাবো, বসিয়ে হচ্ছে আমি এখানে কেটে নিলাম। এবার কাটা হওয়ার পরে এই বাহুটা কী হয়ে গেলো দেখো A, আর এটার নাম কি হয়ে গেল N। তাহলে A আর N কিন্তু আমি পেয়ে গেলাম। এবার এই যে এ বিন্দুটা রয়েছে এখানে আমরা হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকাবো। তাহলে 45 ডিগ্রি আঁকাতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে, সে 90 ডিগ্রিকে সমান দুই ভাগে কিন্তু ভাগ করে নিতে হবে। তাহলে দেখো আমাদের বৃত্তচাপ হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা কেটে নেব, এখান থেকে যেখানে কাটা হলো ওখানে বসাবো, বসিয়ে আবার কেটে নেব এই যে বৃত্তটা আঁকালাম অর্ধবৃত্ত তার উপরে। এবার এখান থেকে আমরা এখানে একবার কেটে নিলাম, উপরের দিকে একবার কেটে নেব। উপরে কাটার পরে এই যে
আমাদের পেন্সিল কম্পাসটা রয়েছে এটা আমি এইখানে বসাবো। এবার এখানে বসানোর পরে আমরা এখানে যে উপরে বৃত্তচাপটা নিলাম সেখানে হচ্ছে আমরা ছেদ করে দেব। এবার যে ছেদ বিন্দুটা পেলাম সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করে দিই, দেখো এটা আমরা যোগ করে দিলাম, আমাদের কী হলো দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু আমাদের হয়ে গেল। কিন্তু আমার চেয়েছে কি দেখো এন বলা হয়েছে 45 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কী করবো অর্ধেক ভাগে ভাগ করে নেব। অর্ধেক ভাগে ভাগ করার জন্য আমরা কী করবো এখানে বসাবো, বসে অর্ধেকের একটু বেশি নিয়ে নেব। এবার হচ্ছে দেখো এটা অর্ধেকের বেশি নিয়ে নিলাম, এবার এখানে একবার কেটে নেব। এবার হচ্ছে এই যেখানে ছেদ করেছে দেখো এই বৃত্তচাপের সঙ্গে যে এই যে 90 ডিগ্রিটা যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে বসালাম, বসে আমরা এখানে কেটে নিলাম, কাটা হয়ে গেল। এবার যেখানে এই যে দুটো বৃত্তচাপ আমার ছেদ করলো সেখান থেকে আমি হচ্ছে এই যে শীর্ষবিন্দু রয়েছে আমি যোগ করে দেব। তাহলে দেখো এই বাহুটা আমি যোগ করে দিলাম। তাহলে দেখো আমি এন পেয়ে গেছি। এখানে এন এই কোণটার মান কত ডিগ্রি হয়ে গেল 45 ডিগ্রি, আর এটার মান ছিল কি দেখো এর নাম ছিল এন। তাহলে এখানে হচ্ছে এল হবে, তাহলে এখানে এই বাহুটা কি হয়ে যাবে এল আর এল এর দৈর্ঘ্য তোমার বলা হয়েছে দেখো 6.6 সেমি। তাহলে আমি 6.6 সেমি যেটা এল এ ছিল সেটা আমি কেটে নেব। দেখো কেটে নিলাম। এবার এ বিন্দুতে বসিয়ে আমি হচ্ছে উপরের দিকে কেটে নিলাম। এই যে এখানে কেটে নিলাম এইটা হচ্ছে আবার কি দেখো এই বাহুটার সঙ্গে সমান্তরিকে কি হয় এই বাহুটা সমান হয়। তাহলে আমি এন বিন্দুতে এটা বসাবো, বসিয়ে আমি হচ্ছে এই দিকে একবার কেটে নেব। দেখো কেটে নিলাম। এবার কাটা হলো। এবার এন যে মানটা ছিল সেই মানটা আমি কেটে নেব। দেখো এন এর সমান করে কেটে নিলাম। আমি হচ্ছে এবার এইখানে যেখানে ছেদ করেছে সেখানে বসে আমি এখানে হচ্ছে কেটে নিলাম। এবার যে ছেদ বিন্দুটা পেলাম সেই ছেদ বিন্দুতে আমরা হচ্ছে যোগ করে দেবো। এই যে ছেদ বিন্দুটা পেলাম একবার আমরা এন বিন্দু থেকে এখানে যোগ করব। দেখো দেখো এন বিন্দু থেকে যোগ করলাম। আর একবার হচ্ছে কি দেখো এইখানে যেখানে ছেদ করেছিল সেখান থেকে আমি যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এবার দেখো সমান্তরিক কিন্তু আমাদের হয়ে গেল। এটার নাম কি ছিল দেখো এন, এখানে হচ্ছে ডি, এটার নাম কিন্তু হয়ে গেল। এটা 45 ডিগ্রি, এটা আমাদের কত ছিল 5.4 সেমি, এটাও ছিল আমাদের 6.6 সেমি, এটা ছিল 5.4 সেমি, এটা হচ্ছে 6.6 সেমি। যে সামান্তরিক যে আকার কথা বলা হয়েছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা কি করব অঙ্কন পরিচিতি, যেটা আমরা অঙ্কনটা ছবিটা আঁকালাম সেটা সম্পর্কে আমরা একটু লিখবো অঙ্কন পরিচিতিতে। অঙ্কন পরিচিতি। তাহলে সামান্তরিকটার নাম কি ছিল LAND হলো উক্ত সামান্তরিক। LAND হলো কি দেখো উক্ত সামান্তরিক যার দেখো LA এই বাহুটার সঙ্গে কি সামান্তরিক এই বাহুটার সমান সমান ND সমান কি এটার দৈর্ঘ্য হচ্ছে 6.6 সেমি, কমা AN এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান LD সমান হচ্ছে 5.4 সেমি, এবং কোণ LAN সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো যেটা আমরা কিন্তু আঁকালাম সেটা কিন্তু এখানে লিখে দিলাম অঙ্কন পরিচিতিতে। তাহলে 3 দাগের 1 যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 দাগের 2 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো একটি রম্বস HOM আঁকি যার HOM সমান হচ্ছে 60 ডিগ্রি এবং HO সমান হচ্ছে 6 সেমি। এখানে দেখো রম্বসের কী হয় 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের কী হয় সমান হয়। রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে তখন কি বলা হয়েছে যদি আমরা রম্বস আঁকি এখানে ধরো এখানে কী বলছে H, যদি আমাদের এটা H হয় এটা O, এখানে O M HOM এখানে E, তাহলে এই কোণটা মান কী হবে 60 ডিগ্রি। আমরা বৃত্তচাপ নিব, এখানে প্রথমে যেটা কাটবো সেটা দিয়ে আমরা টেনে দেবো। এই যে 6 সেমিটা হচ্ছে দেখো এটা HO, এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি যেটা হচ্ছে আমরা এখান থেকে কাটবো, এখান থেকে এটাও 6 সেমি কাটবো, এখান থেকে এখানেও 6 সেমি কাটবো, এখান থেকে এখানেও 6 সেমি কাটবো। কারণ রম্বসের কী হয় দেখো রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে কিন্তু আমাদের এই রম্বসটা কিন্তু অলরেডি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে চলো তাহলে ছবিটা আমরা প্রথমে আঁকার চেষ্টা করি। প্রথমে কী রয়েছে দেখো প্রথমে হচ্ছে একটা 6 সেমি রয়েছে, তাহলে আমরা প্রথমে একটা 6 সেমি দৈর্ঘ্য হচ্ছে কেটে নেব। দেখো 2 নম্বর অঙ্ক 6 সেমি আমরা হচ্ছে এখানে স্কেল দিয়ে কেটে নেব। এটা আমাদের 0, দেখো এটা আমাদের 6, তাহলে এটা আমি যোগ করে দেব। এটা হচ্ছে 6 সেমি।
এটার নাম কি ছিল দেখো, HO। এবার আমরা হচ্ছে কি এই ছবিটা আঁকার জন্য প্রথমে হচ্ছে কি করবো দেখো, প্রথমে একটা সরলরেখাংশ নিয়ে নেব। দেখো সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার এখানে দেখো কি হবে, আমাদের এই যে HO যেটা ছিল সেটা আমরা নিয়ে নেব। এটা হচ্ছে আমরা মেপে নেব। এটা পেলাম, আমরা এখান থেকে হচ্ছে কেটে নেব। এখানে কেটে নেওয়ার পরে হচ্ছে এই বাহুতে এই যে বিন্দুটা আমি পেলাম, এই বিন্দুতে আমরা কি করবে দেখো, 60 ডিগ্রি কোণ আমাকে আঁকতে হবে। এই বিন্দুতে কি আঁকবো দেখো, 60 ডিগ্রি কোণ কিন্তু আমরা এঁকে নেব। 60 ডিগ্রি যে বৃত্তচাপটা নিলাম, প্রথম যেটা কাটবো এখান থেকে, এটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। প্রথম যেটা কাটি সেটা 60 ডিগ্রি। এখান থেকে যদি আবার আরেকবার কাটি তো 60 ডিগ্রি করে হয়। তো এই যে 60 ডিগ্রিটা পেলাম, এটা আমি হচ্ছে যোগ করে দেব। দেখো আমি যোগ করে দিলাম। এবার যে 6 সেমিটা ছিল দেখো, আমাদের এই যে 6 সেমিটা ছিল, এটার কোণটা হচ্ছে কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি। এটা হচ্ছে HOME, সবগুলো আমাদের 6 সেমি করে হবে। তাহলে 6 সেমিটা আবার হচ্ছে আমি কেটে নেব। দেখো 6 সেমি আমাদের হয়ে গেল। এবার এখানে বসাবো, বসিয়ে একবার এদিকে কাটবো, এখানে বসাবো, বসিয়ে একবার এদিকে কাটবো, এখানে কাটলো। এটা এই 6 সেমি আমার থাকবে। এবার হচ্ছে আমি এই বিন্দুতে বসাবো, বিন্দুতে বসে আমরা এখানে কেটে নেব। এবার যে বিন্দুটা পেলাম সেটা আমি যোগ করে দেব স্কেল দিয়ে, তাহলে কিন্তু আমাদের রম্বসটা হয়ে যাবে। দেখো আমি এটা যোগ করে দিলাম। এবার এই যে দুটো বিন্দু পেলাম, সেই বিন্দু দুটো যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এটার নাম কি ছিল দেখো, এই যে কোণটার নাম কি ছিল তোমরা বই দিকে লক্ষ্য করো, HO। এটা তাহলে O আমাদের শীর্ষবিন্দু O হয়ে গেল। তাহলে এটা আমাদের HO, এটা আমাদের M, এটা হচ্ছে E। সবগুলো বাহু কত দেখো, 6 সেমি, 6 সেমি। এটাও আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি। তাহলে রম্বস যেটা আঁকার কথা বলা হয়েছিল, সেই রম্বসটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা হচ্ছে অঙ্কন পরিচিতিটা লিখে নেব। অঙ্কন পরিচিতি। HOME হলো উক্ত রম্বস যার HO সমান এই বাহুটার সঙ্গে এই বাহুর নাম কি OM সমান এই বাহু ME সমান হচ্ছে এই বাহু HE সমান কত সেমি, 6 সেমি। এবং কোণ, এই যে কোণটার নাম কি দেখো, HOM সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের হয়ে গেল 2 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, একটি রম্বস ROAD আঁকি, যার RA সমান হচ্ছে 8 সেমি এবং OD সমান হচ্ছে 6 সেমি। এখানে তোমাকে বলা হচ্ছে আবার একটি রম্বস আঁকতে হবে, কিন্তু ROAD। এবার তোমরা লক্ষ্য করো, যখন আমাদের হচ্ছে, যদি আগেকার অঙ্কগুলো তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, যখন আমাদের বাহু হবে তখন কী হবে, পরপর ROAD আছে, তাহলে RO যদি থাকে পরপর, আর এর পরে O, তাহলে এটা আমাদের বাহু বোঝাবে। O আর A যদি থাকে তাহলে সেটা আমাদের বাহু বোঝাবে, অথবা AD যদি থাকে সেটাও আমার বাহু বোঝাবে। কিন্তু যদি একটা অক্ষরে পদ থাকে, দেখো এখানে কী রয়েছে, আর A, এখানে R রয়েছে, তারপরে O বাদ দিয়ে A রয়েছে। আবার OD মানে হচ্ছে প্রথমে O রয়েছে, তারপর একটা ঘর বাদ দিয়ে A বাদ দিয়ে হচ্ছে D রয়েছে। যদি একটা ঘর বাদ দিয়ে বোঝায় সেটা আমাদের কি হবে, কর্ণ হবে। আর যদি পরপর বোঝায় সেটা আমাদের কি হবে দেখো, বাহু হবে। তাহলে এখানে যে রম্বসটা বলা হয়েছে, সেখানে এই রম্বসটা কি দেওয়া রয়েছে দেখো, এই যে রম্বসটা দুটো আমাদের হচ্ছে কর্ণর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাই কর্ণর দৈর্ঘ্য থেকে আমরা কিভাবে রম্বস আঁকাবো সেটার দিকে তোমরা লক্ষ্য করো। এই যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখো এখানে BST একটি রম্বস আঁকি। এই যে BST যেটা ছিল, এই যে নম্বর অঙ্কটা আর আজকের হচ্ছে 3 নম্বর যে অঙ্কটা, প্রসেসটা আমাদের কিন্তু সেম হবে, শুধু এখানে সেমিগুলো আলাদা রয়েছে, তার জন্য সেমিগুলো আলাদা হবে। তাহলে প্রথমে হচ্ছে 8 সেমি আর হচ্ছে 6 সেমি যে কর্ণ রয়েছে, সেই কর্ণ দুটো প্রথমে আমরা হচ্ছে এঁকে নেব। এটা দেখো 3 নম্বর অঙ্ক। দেখো 8 সেমি রয়েছে, তাহলে 8 সেমি আমরা এঁকে নেব। আর হচ্ছে আর একটা কী রয়েছে দেখো, 6 সেমি। তাহলে আমরা প্রথমে 6 সেমিটা এঁকে নেব, তারপরে 8 সেমিটা এঁকে নেব। দেখো এটা আমাদের 0, এটা আমাদের 6 সেমি, 6 সেমি হয়ে গেল। এবার হচ্ছে 8 সেমিটা এঁকে নেব। এটা আমাদের 0, এটা হচ্ছে আমাদের 8 সেমি, 8 সেমি কিন্তু হয়ে গেল।
এটা দেখো কত সেমি ছিল, 6 সেমি। এটার নাম কি ছিল তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, ও ডি। এটা হচ্ছে 8 সেমি ছিল, এটার নাম কি ছিল, আর এ। আমরা কি করব, এই যে দুটো কর্ণ রয়েছে এই দুটো কর্ণর মধ্যে আমরা যে কোনো একটা কর্ণকে আমরা সমান 2 ভাগে ভাগ করে নেব। তাহলে এই 6 সেমিটাকে হচ্ছে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি করব, আমরা প্রথমে একটা সরলরেখাংশ নিয়ে নেব। সরলরেখাংশ নিয়ে নিলাম। এই যে 6 সেমি যেটা ছিল সেটাকে আমরা সমান পেন্সিল কম্পাস দিয়ে সমান করে মেপে নেব। দেখো 6 সেমি, এটা 6 সেমিটা হচ্ছে আমি এই বিন্দুতে বসাবো, বসিয়ে আমি হচ্ছে কেটে নেব। এবার কাটা যখন হয়ে গেল তখন আমি হচ্ছে অর্ধেকের বেশি নেব। দেখো এটা যদি আমাদের অর্ধেক হয়, ধরো মোটামুটি এটা যদি অর্ধেক হয় তাহলে আমি অর্ধেকের বেশি নেব। অর্ধেকের বেশি তোমরা যা ইচ্ছা নিতে পারো। এবার অর্ধেকের বেশি নেবার এই বিন্দু থেকে একবার নিচের দিকে কাটবো, এখান থেকে একবার হচ্ছে উপরের দিকে কাটবো। কাটা হয়ে গেল। এবার আমি এই বিন্দু থেকে সরিয়ে আমি এই বিন্দুতে বসাবো, এখানে একবার কাটবো, একবার হচ্ছে আবার নিচের দিকে কাটবো। যে ছেদবিন্দুটা পেলাম, যে দুটো ছেদবিন্দু পেলাম, এটার নাম কিছু দেখো ও, আর এটা হচ্ছে ডি। এই যে ছেদবিন্দু আর এই যে বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো, এটা আমি হচ্ছে স্কেল দিয়ে যোগ করে দেব। দেখো স্কেল দিয়ে যোগ করে দিলাম। স্কেল দিয়ে যোগ করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, দেখো এটা আমাদের ও ডি 6 সেমি ছিল, এটা সমান 2 ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ 3 সেমি করে কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে আমরা এটাকে দেখো যদি স্কেল দিয়ে আমরা মেপে দেখার চেষ্টা করি, এটা দেখো 3 সেমি করে সমান, দেখো 3 3 3 6 আমার ভাগ হয়ে গেছে। দেখো এটা আমাদের 3 সেমি, 3 সেমির মধ্যে দিয়ে কিন্তু গিয়েছি। তাহলে এটা 3 সেমি, এটাও কী হয়ে গেলো দেখো 3 সেমি। এবার আমরা কী করবো, যে 8 সেমি যেটা ছিল আমাদের আরেকটি কর্ণ, এটাকে হচ্ছে অনুরূপভাবে হচ্ছে নিচের দিকে হচ্ছে সমান 2 ভাগে ভাগ করে নেব। তাহলে প্রথমে আমরা কী করবো, দেখো একটা সরলরেখাংশ নিয়ে নেব। এবার হচ্ছে 8 সেমি যে বাহু কর্ণটা ছিল সেই কর্ণটা হচ্ছে মেপে নেব। দেখো 8 সেমি আমাদের নিয়ে হয়ে গেল। এখানে বসে আমরা এখানে কেটে নিলাম। এবার হচ্ছে অর্ধেকের বেশি, ধরো এটা আমাদের অর্ধেকের বেশি, আমি এর হচ্ছে আমরা এখান থেকে একবার উপরের দিকে কেটে নেব, একবার হচ্ছে নিচের দিকে কেটে নেব। অনুরূপভাবে দেখো এবার হচ্ছে আমি এই বিন্দুতে বসাবো, এই বিন্দুতে বসিয়ে আমি হচ্ছে একবার এটাতে কাটবো, একবার হচ্ছে নিচের দিকে কেটে নেব। কাটা দেখো হয়ে গেল। এবার যে দুটো বিন্দু পেলাম আমরা কি করবো, স্কেল দিয়ে যোগ করে দেব। যোগ করে দিলাম। দেখো এটা আমাদের কি ছিল, আর এ, আর এ এটা 8 সেমি ছিল, সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা দেখো আগে যে 6 সেমিটাকে সমান 2 ভাগে ভাগ করেছিলাম, এর মধ্যে থেকে যে কোনো একটি ভাগ হচ্ছে আমরা মেপে নেব। এখানে বসালাম, দেখো আমরা হচ্ছে দেখো এই পর্যন্ত আমি মেপে নিলাম অর্ধেক। এবার হচ্ছে আমি এই যে যেখানে ছেদ করলে এই বাহু আর এই বাহু কর্ণ, এখানে হচ্ছে বসাবো, বসে একবার উপরের দিকে কেটে নেব, একবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমি নিচের দিকে কেটে নেব। নিচের দিকে কাটার পরে দেখো যেখানে আমার ছেদ করলো এখান থেকে আমি হচ্ছে এই আর বিন্দু যোগ করব। দেখো এখান থেকে আর বিন্দু যোগ করব, আর বিন্দু যোগ করলাম। এখান থেকে আমি হচ্ছে এ বিন্দুও যোগ করব। দেখো অনুরূপভাবে দেখো এই আর বিন্দু থেকে এই এখানে যেখানে ছেদ করেছে সেটাও আমি যোগ করব। এখান থেকে আমি হচ্ছে এ বিন্দুও যোগ করব। দেখো আমাদের রম্বস কিন্তু হয়ে গেল। আর এখানে এ আছে, এখানে ও, এখানে ডি, তাহলে আর ও এ ডি রম্বস কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার হচ্ছে অঙ্কন পরিচিতিটা কিন্তু আমরা লিখে নেব। তাহলে দেখো অঙ্কন পরিচিতি, দেখো আর ও এডি হলো উক্ত রম্বস যার কর্ণ আর এ সমান হচ্ছে 8 সেমি এবং ও ডি সমান হচ্ছে 6 সেমি। যেটা আমাদের বই দেওয়া ছিল সেটাই কিন্তু আমরা অঙ্কন পরিচিতিতে লিখে নিলাম।
তাহলে দেখো এই ছবিটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তোমরা এখানে যদি লিখতে পারো এই যে বাহুটা ছিল আমাদের 4 সেমি, এটা আমাদের 4 সেমি, কিন্তু এই যে বাহুগুলো ছিল সেগুলো কি দেখো এই যে এটুকু আমাদের 3 সেমি, এটুকু আমাদের 3 সেমি কিন্তু পেয়ে গিয়েছি। এবার দেখে নেব আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক তো কী বলা হয়েছে দেখো, একটি বর্গক্ষেত্র টি আর এ এম আঁকি যার টি এ সমান হচ্ছে 6 সেমি। এখানে দেখো কী বলা হয়েছে টি এ মানে দেখো টি এর পর এক ঘর বাদ দিয়ে হচ্ছে এ, তার মানে যদি এক ঘর ফাঁকা থাকে তারপরে যদি আরেকটা অক্ষর থাকে টি, তারপরে আর বাদ, তারপরে এ, একটা ঘর বাদ দিয়ে যদি হয় তাহলে সেটা আমাদের কী হয় দেখো কর্ণ। আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং বর্গক্ষেত্র যদি আমরা আঁকি এরকম আমাদের বর্গক্ষেত্র হয়, প্রত্যেকটি কর্ণ এই কর্ণের সঙ্গে এই কর্ণ দৈর্ঘ্য কী হবে দেখো সমান হবে। তাহলে বর্গক্ষেত্রে একটি কর্ণের মান যদি 6 সেমি হয়, এই কর্ণ ধরো মান 6 সেমি, এটা তাহলে এই কর্ণটা আমাদের কী হবে দেখো 6 সেমি। সেই হিসেবে কিন্তু আমাকে এখানে চিত্রটা আঁকতে হবে। এখানে কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু বর্গক্ষেত্রে দেওয়া নেই। তাহলে দেখো এই চিত্রটা আমরা কীভাবে আঁকবো সেটার দিকে তোমরা লক্ষ্য করো। তাহলে প্রথমে কী বলা হচ্ছে বর্গক্ষেত্রে হচ্ছে কর্ণ হচ্ছে টি এ রয়েছে 6 সেমি, সেটা আমরা প্রথমে এঁকে নেব। দেখো নিলাম, এখানে হচ্ছে 6 সেমিটা কেটে নিলাম। এটার নাম কী ছিল দেখো টি এ। টি এ আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা কী করবো, এটা আঁকানোর জন্য হচ্ছে একটা লম্বা করে সরলরেখাংশ নিয়ে নেব। দেখো সরলরেখাংশটা নিয়ে নিলাম। আমরা কি জানি বর্গক্ষেত্রে দুটো কর্ণের মানে কি হয় সমান হয়। তাহলে আমি এই যে কর্ণটা হচ্ছে এটাকে আমি কেটে নেব। দেখো টি এটা কেটে আমি হচ্ছে এখানে কেটে নিলাম। এবার হচ্ছে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে একবার উপরের দিকে কাটবো। দেখো উপরের দিকে কাটবো, একবার নিচের দিকে কাটবো। অনুরূপভাবে এখানে বসাবো, বসে একবার উপরের দিকে কাটবো, একবার নিচের দিকে কাটবো। দেখো আগের যে অঙ্কটা করলাম, এবার হচ্ছে এটাকে সমান যে ছেদবিন্দুগুলো পেলাম সেটাকে আমি যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এবার এটা আমাদের 6 সেমি ছিল, দেখো সমান 3 সেমি করে সমান 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। দেখো 3 সেমি করে সমান দেখো 0 1 2 3 3 সেমি করে ভাগ হয়ে গেল। তাহলে এটা যদি আমাদের 6 সেমিকে 3 সেমি করে ভাগ হয়ে যায়, এটা আমাদের কর্ণ একটা হয়ে গিয়েছে, এটা আমাদের একটা কর্ণ। তাহলে এটা আমাদের কী হবে 6 সেমি হবে। তাহলে উপরে 3 সেমি হবে, নিচে 3 সেমি। এটা আমাদের কর্ণটা যদি 6 সেমি হয় তাহলে এই কর্ণটা আমাদের কী হবে 6 সেমি, কারণ বর্গক্ষেত্রে প্রত্যেকটি কর্ণের মান কী হয় সমান হয়। তাহলে এটা আমাদের 6 সেমি হয়ে গেল। তাহলে এটা আমাদের এই ছেদবিন্দু থেকে উপরে 3 সেমি, নিচে 3 সেমি হবে, তাহলে কিন্তু আমাদের 6 সেমি হয়ে যাবে। তাহলে আমরা এই যে একটা 3 সেমি আমরা মেপে নেব। দেখো 3 সেমি হয়ে গেল। এবার আমি হচ্ছে এই বিন্দুতে বসাবো যেখানে ছেদ করেছে, এখানে বসে একবার উপরের দিকে কেটে নেব, একবার হচ্ছে নিচের দিকে কেটে নেব। এবার যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে আমরা এটাকে যোগ করে দেব। দেখো এটা হলো, এখান থেকে হচ্ছে আমি এই বিন্দুতে যোগ করব। এবার হচ্ছে এটা যোগ করব। আমরা যোগ করছি কোথায় দেখো, এই যেটা আমি কেটেছি এই ছেদ বিন্দুতে নয়, কিন্তু এখানে যেখানে আমি কেটেছি এই বাহুটা, এই বৃত্তচাপটা। দেখো বর্গক্ষেত্রটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে এটার নাম কি ছিল দেখো টি আর। আমাদের এটাও টি আর হতে পারে, এটাও টি আর হতে পারে, কারণ এটার দৈর্ঘ্য আমাদের কর্ণ, এটা আমাদের কর্ণ। তাহলে টি টি আর, এটা যদি আর হয় এ এম, ট্রাম হয়ে গেল। টি এ আমাদের এটা কর্ণ হয়ে গেল, এখানে হচ্ছে আর এম, এটাও কিন্তু আমাদের আর একটি কর্ণ হয়ে গেল। দেখো অঙ্কন পরিচিতি, আমাদের এই যে বাহু এটা আমাদের কত সেমি 3 সেমি, এটাও আমাদের 3 সেমি, এটাও আমাদের কি দেখো এটাও আমাদের 3 সেমি, এটাও আমাদের 3 সেমি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা অঙ্কন পরিচিতিটা লিখে নেব। টি আর এ এম হলো উক্ত বর্গক্ষেত্র, টি আর এম হলো উক্ত বর্গক্ষেত্র যার কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে দুটি কর্ণ, কি কি টি এ সমান হচ্ছে আর এম সমান হচ্ছে 6 সেমি। এটাই কিন্তু আমাদের হয়ে গেল অঙ্কন পরিচিতি। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক।
কী বলা হচ্ছে 5 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে দেখো, একটি আয়তক্ষেত্র এ বি সি ডি আঁকি, যার এসি সমান হচ্ছে 5 সেমি। কী বলা হচ্ছে এসি সমান হচ্ছে 5 সেমি এবং বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখানে কী বলা হচ্ছে এসির মান তোমার দেওয়া রয়েছে। এসি মানে কি দেখো এ, তারপরে বি বাদ দিয়ে সি, তার মানে হচ্ছে এসি মানে হচ্ছে কর্ণ। তাহলে এই চিত্রটা কীভাবে আঁকবো তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। এখানে হচ্ছে বিএসি, তাহলে এ বিন্দু যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই বিন্দুতে 30 ডিগ্রি কোণ হবে। এটা ধরো সরলরেখাংশ নিয়ে নিলাম, এটা ধরো এ হয়ে গেল, এটা আমাদের বি হয়ে গেল, এটা আমাদের কী হলো এ আর বি। তাহলে এ এই যে বিন্দু রয়েছে এ, এখানে কি দেখো বিএসি, বিএসি এখানে যদি সি হয়, আয়তক্ষেত্র মানে হচ্ছে সি যদি উপরে হয়, এটা যদি আমাদের সি হয় তাহলে এ বিন্দুতে কত ডিগ্রি কোণ হবে দেখো 30 ডিগ্রি কোণ কিন্তু এখানে হবে। তাহলে বিএসি এখানে আমরা কী করবো 30 ডিগ্রি কোণ কিন্তু আমরা এঁকে নেব। তাহলে 30 ডিগ্রি কোণ ধরো এখানে আমরা কী করব 60 ডিগ্রি প্রথমে বৃত্তচাপ নেব, যে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করে আমরা 30 ডিগ্রি কিন্তু এঁকে নেব। এখানে কী হয়ে গেল বি এ, এটা আমাদের সি হয়ে গেল, এটা আমাদের ডি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমরা এই যে বিন্দুটা পেলাম সি এর, এই যে এসির মান কিন্তু তোমার দেওয়া রয়েছে 5 সেমি, তাহলে 5 সেমিটা এখান থেকে আমরা এখানে কেটে নিলাম। এবার এই বি আর সি এর মান কিন্তু আমার জানা নেই, তাহলে এটা আমরা কি করব এই বিন্দু থেকে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটি লম্ব আঁকাবো। কী করবো কীভাবে, এখানে একটা বৃত্তচাপ নেবো, এখানে একটা বৃত্তচাপ কাটবো, এখান থেকে একবার নিচে কাটবো, একবার এখান থেকে নিচে কাটবো, এটা সমান করে কেটে নেব। তাহলে দেখো আয়তক্ষেত্রে কী হয় বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। এবার আমরা এখানে যে বৃত্তচাপটা নিয়েছিলাম এখানে আমরা হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকবো, এখান থেকে আমরা টেনে দেবো। তাহলে এই যে এখান থেকে সি থেকে বি এর দৈর্ঘ্য যত হবে এ থেকে ডি এর দৈর্ঘ্য তত হবে, আমরা এটাকে মেপে এখানে কেটে নেব। এই যে ডি বিন্দুটা পেলাম, এবার এই ডি আর সি আমি যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে দেখো ছবিটা আমরা প্রথমে আঁকার চেষ্টা করি। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক একটা কী রয়েছে দেখো 5 সেমি দৈর্ঘ্যের একটা হচ্ছে বাহু রয়েছে, আমরা প্রথমে 5 সেমিটা কেটে নিই। তাহলে দেখো এটা আমাদের 0, এটা হচ্ছে আমাদের 5 সেমি, কেটে নিলাম। এটার নাম হচ্ছে এ আর সি। এবার হচ্ছে আমরা একটা সরলরেখাংশ নিয়ে নেব। সরলরেখাংশ নিয়ে নিলাম, নামটা আমরা পরে দিচ্ছি, দেখো আগের মতো নাম হবে। এবার হচ্ছে নামটা পরে দিচ্ছি, এখানে এ আর বি ধরো নিয়ে নিয়েছি। এবার এই বিন্দুতে কী হবে দেখো 30 ডিগ্রি কোণ হবে, এই বিন্দুতে কী হবে 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা প্রথমে একটা বৃত্তচাপ এঁকে নেব। দেখো 30 ডিগ্রির পাশাপাশি এখানে আমাদের কিন্তু একটা 90 ডিগ্রি কোণও কিন্তু হবে। তাহলে আমরা এখানে হচ্ছে 30 ডিগ্রিটা প্রথমে আঁকার চেষ্টা করি। তাহলে দেখো একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এই বৃত্তচাপটা যেটা আমরা প্রথমে কাটবো দেখো এখান থেকে হচ্ছে আমরা যদি এখানে কাটি 30 ডিগ্রি হয়ে 60 ডিগ্রি হবে। যদি আমরা এখান থেকে 90 ডিগ্রিটা এঁকে নিই এখনই তাহলে সুবিধা হবে। তাহলে এখানে কেটে নিলাম। এবার একবার উপরে কাটবো, এই বিন্দুতে বসাবো, বসিয়ে আমি হচ্ছে এখানে কেটে নিলাম। দেখো 90 ডিগ্রি যেটা হলো সেটাকে আমি হচ্ছে স্কেল দিয়ে আমি যোগ করে দেবো এই বিন্দুর সঙ্গে। দেখো 90 ডিগ্রিটা আমরা কেটে নিলাম। এটা আমাদের কিছু না দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমাদের দরকার নেই, 30 ডিগ্রি রাখতে হবে। তাহলে আমরা কী করবো এই বৃত্তচাপ থেকে এই বৃত্তচাপের মাঝে আমরা যে কোনো অর্ধেকের বেশি নেব। ধরো এটা আমাদের সমান রয়েছে, একটু অর্ধেকের বেশি নেব। এবার এখান থেকে আমরা একবার এদিকে কাটবো। এবার হচ্ছে আমি এখানে বসাবো না, কোথায় এটা আমাদের 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি থেকে আমাকে হচ্ছে অর্ধেক করতে হবে। 30 ডিগ্রি মানে কি দেখো 60-এর অর্ধেক, তাহলে 60-এ বসালাম। দিয়ে হচ্ছে এবার আমি এখান থেকে হচ্ছে আমি টেনে দেবো, ছেদবিন্দুকে আমি হচ্ছে যোগ করে দেবো। দেখো এটা আমি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে দেখো এটা এ আমি নাম দিয়েছিলাম, এ দিয়ে দিলাম। এটা বি নাম দেবো, বি কখন দেবো পরে দেবো। আর এটা কী হবে সি, আর এটা হচ্ছে ডি। কাল্পনিকভাবে কী হচ্ছে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি। যদি আমরা রুল দিয়ে দিই, এটা ধরো বি হলো, এটা সি আমাদের, তাহলে এটা ডি। তাহলে এই এসির দৈর্ঘ্য আমাদের কী বলা হয়েছে দেখো এসির দৈর্ঘ্য হবে 5 সেমি। তাহলে এই যে 5 সেমিটা রয়েছে সেটা আমি হচ্ছে মেপে নেব। এই যে 5 সেমিটা ছিল, 5 সেমিটা মাপা হলো। এ বিন্দুতে বসে হচ্ছে সিতে আমি কেটে নেব। সি কোথায় চলে আসলো, এখানে কিন্তু আমাদের সি হচ্ছে না, এটা কাল্পনিকভাবে নিয়েছিলাম, এটা আমাদের সি বিন্দু কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই যে সি বিন্দু পেলাম, এই সি বিন্দু থেকে আমরা হচ্ছে এই যে এই এ বি বাহু রয়েছে তার উপর হচ্ছে লম্ব আঁকবো। আমরা দেখো এর আগে অঙ্ক ছিল যে বাইরের কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো একটি বাহুর উপর লম্ব কীভাবে টানতে হয়। আমরা এই সি বিন্দুতে হচ্ছে পেন্সিল কম্পাস বসাবো। তো এমনভাবে বৃত্তচাপটা নিব যাতে এই যে বাহুটা রয়েছে একবার এদিকে কাটে একবার এদিকেও কাটে। তাহলে আমি একটু কমিয়ে নিলাম। দেখো এখানে যদি আমরা কমিয়ে নিই, দেখো এখানে একবার কাটছে, এখানেও কিন্তু আরেকটু বাড়িয়ে নাও। দেখো এখানে একবার কাটছে, এখান থেকে কি দেখো এখানে একবার কাটছে, যেখানে কাটলো এবার হচ্ছে আমি এই যে যেখানে কাটলো সেখানে বসাবো একবার। এটাতে বসালাম, বসে আমি নিচের দিকে কাটবো। এবার হচ্ছে এই যেখানে আমার ছেদ করলো এইখানে বসিয়ে আমি হচ্ছে এখানে কাটবো। এখানে কাটা হয়ে গেলে সি বিন্দু যেটা ছিল সেটা থেকে আমি স্কেল দিয়ে এই যে বিন্দুটা পেলাম ছেদ বিন্দু সেটা আমি যোগ করে দেবো।
দেখো সি বিন্দু থেকে আমরা কি করলাম, দেখো এই যে বিন্দুটা ছিল সেটাকে আমরা যোগ করে দেবো। এটা তোমরা চাইলে তোমরা নিচ পর্যন্ত দিতে পারো অথবা তোমরা এটুকু দিতে পারো, কারণ আমাদের এটুকুই দরকার। তাহলে আমরা এটুকু পর্যন্ত রাখলাম। তাহলে এই যে এটা আমাদের কী হয়ে গেল, তাহলে বি বিন্দু আমি পেয়ে গেলাম। এ বি সি ডি, এই বিসির সঙ্গে আমাদের কী হবে, দেখো এই বাহু সমান হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুর সঙ্গে কী হবে, এই বাহু সমান হবে। তাহলে এই বিসিটা আমি হচ্ছে মেপে নেব। পেন্সিল কম্পাস দিয়ে যদি বি আর সিকে মেপে নিই, দেখো দেখো এটা আমাদের সি রয়েছে। আমি এই যেটা মেপে নিলাম এখান থেকে আমরা কেটে নেব। এবার যেখানে হচ্ছে ছেদ করলো, দেখো এখানে এই বৃত্তচাপটা পেলাম, এই বৃত্তচাপ থেকে আমরা হচ্ছে সি এর যে বৃত্তচাপ ছিল সেটাকে আমি স্কেল দিয়ে যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। তাহলে এ বি সি, এটা আমাদের নাম কি হয়ে গেলো, দেখো ডি। তাহলে এ বি সি ডি যেটা আয়তক্ষেত্র ছিল সেটা কিন্তু আমাদের দেখো অলরেডি হয়ে গেল কত সুন্দরভাবে। এটা আমাদের কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি কোণ কিন্তু আমাদের ছিল। তাহলে এটুকু কিন্তু আমাদের বলা হয়েছিল এই অঙ্কটার ক্ষেত্রে। যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটা পজ করে আরেকবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝে যাবে। এবার লিখে নেবে অঙ্কন পরিচিতি। অঙ্কন পরিচিতি। তাহলে দেখো এ বি সি ডি হলো উক্ত আয়তক্ষেত্র যার এসি সমান হচ্ছে 5 সেমি এবং কোণ কি বলা হয়েছে, দেখো বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। তোমরা এই যে এসিটা 5 সেমি পেয়েছো, এটা তোমরা লিখে দিতে পারো, এটা হচ্ছে 5 সেমি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 21 নম্বর অধ্যায়, অর্থাৎ চতুর্ভুজ অঙ্কনের যে অধ্যায়টি রয়েছে তার 3 দাগের 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।